যারা জুরি থাকেন বা যারা কমিটিতে থাকেন, আমার মনে হয় তাদের উপর একটা এমবার্গো দেওয়া উচিত। এটা বিভিন্ন জায়গায় থাকে যে কারা জুরি কমিটিতে কাজ করছেন, বা তারা যদি নিজেরাই সেটা প্রকাশ করেন এবং বলতে থাকেন মার্কেটে যে আমি তো জুরি হিসেবে আছি, আমি তো কমিটিতে আছি, সেটা এক ধরনের আসলে রিপারকেশন তৈরি হয়, একটা একটা প্রতিক্রিয়া তৈরি হয় সমাজে। এবং যারা আসলে ছবিটা তৈরি করছে, এটা এক ধরনের এরকম যে আমি অনেক প্রভাবশালী লোক, আমি চাইলে তোমার অনুদান কিন্তু ছাড় করিয়ে দিতে পারি। মানে এই যে একটা ব্যাপার, এই সেই জায়গা থেকে আমার মনে হয় যে একটু বিরত থাকা উচিত এবং প্রাতিষ্ঠানিকভাবেই এম্বার্গো দিয়ে দেওয়া উচিত যে নাম প্রকাশ করা যাবে না। সেটা পরবর্তী সময়ে সেটা করা যেতে পারে। আরেকটা হচ্ছে যে পিচিং এর ব্যাপারে যে কথাটা হচ্ছিল, সেই পিচিং এর যে ফরম্যাট সেটা অলরেডি আলাপ হয়ে গেছে যে সেটা একটা ফরম্যাট থাকবে, এটা খুবই কনস্ট্রাকটিভ এবং একটা ইউনিক আইডি থাকবে সবার, ইউনিক আইডি থাকবে। সেই ইউনিক আইডি জুরিদের থাকবে, তারা ঢুকে যে নাম্বারিংটা করবে সেটা একটা যিনি অ্যাডমিন প্যানেলে থাকবেন, অর্থাৎ সরকারি পর্যায়ে তারা সেটা অ্যাডমিন প্যানেলে অ্যাক্সেস করতে পারবে এবং তারা সেই নাম্বারিংটা দেখবে, তাহলে স্বচ্ছতা থাকবে। সেখানে টেম্পারিং করার কোনো সিস্টেম নেই। যে আমাদের সোহাগ ভাই বলছিলেন পেন্সিল এবং কলম, পেন্সিল এবং কলমের বিষয়টা আসলে নাই করে দেওয়া উচিত। তো সেখানে অনলাইনে যদি এটা প্রপারলি থাকে। আরেকটি বিষয় হচ্ছে যে কমিটিতে যে মানুষগুলো থাকেন 50%, আমি 60%ই আসলে সরকারি কর্মকর্তা কর্মচারী, এবং বাকি যারা 40% থাকেন তারাও আবার সবাই চলচ্চিত্র সংশ্লিষ্ট নন। যেমন মানে অনেকে সঙ্গীতের লোক, অনেকে মানে অন্য শাখার লোক। এখন আমি যদি প্রশ্ন করি যে ধরুন আমাদের আকরাম ভাই, ওনাকে যদি এসে কেউ প্রশ্ন বলে, প্রস্তাব দেয় যে ভাই নাটকে একটা অনুদান দেওয়া হবে নাটকের ক্ষেত্রে, টেলিভিশন বা টেলিভিশন না, ধরুন মঞ্চ নাটকে আপনি আসেন কমিটির মেম্বার হন, আমার ধারণা উনি যে স্ট্যাচারের লোক বা একটা মানুষ, মানে নিজের কাছে নিজে যদি মানে বোঝে যে ভাই আমি তো নাটকের, ঠিক আছে চলচ্চিত্রের নাটক একটা অনেক বড় অংশ, কিন্তু আমি নাটকের জুরি হতে গিয়ে যাব না, কারণ ওইখানে তো আমার মানে আমার সেই অ্যাক্সেসটা নাই, আমার নলেজের অ্যাক্সেসটা নাই, আমি দীর্ঘদিন কাজ করি নাই। বরং চলচ্চিত্র সংসদ করা একটা ছেলে বরং অনেক বেশি অ্যাফিলিয়েটেড, এবং তারা, আমি যদি বলি চলচ্চিত্র নিয়ে সংসার করার যে বিষয়টা, সেটা চলচ্চিত্র সংসদ যিনি করেছেন তিনি আরো বেশি করেছেন। তাহলে সেখান থেকে এক ধরনের ইনক্লুসিভনেস থাকতে পারে যে যারা থাকবেন প্রথমত মানে যারা সচিব পর্যায়ে আছেন তাদের সংখ্যা মানে দ্রুত কমিয়ে আনা। এবং সেটা কিন্তু এই যে আমি খুব আশাবাদী হয়েছিলাম গত 1 বছর আগে যখন জুলাই অগাস্টের পরপরই এই আলাপগুলো হচ্ছিল, তখন কিন্তু এই আলাপটা অনেক জোরে সোরে এসেছিল যে আমলাতান্ত্রিক যে এটা তাদের উপর যে ভিত্তি করে কমিটি গঠন করা এবং ইত্যাদি ইত্যাদি। এটা হয় কি যে রাশেদ ভাই যে আলাপটা করছিলেন খুবই, এটা খুবই ইম্পর্টেন্ট আলাপ, যে কোনো কি বলছিলেন যে মানে বিলঙ্গিংটা নাই আর কি, মানে তাদের মধ্যে, তাই না? মানে এখন তো যে দায় এবং দরদের কথা বলা হচ্ছে, তাহলে সেরকম দায় এবং দরদ আছে ফিল্মের প্রতি, সেরকম লোক কি আসলে সেই দায়িত্বটা দেওয়া উচিত। এবং সে যেন, আমরা দেখেছি যে বিসিটিআই বলি, আর্কাইভ বলি, সেখানে যারা কর্ণধার আসেন তারা কিন্তু এই, বা কমিটিতে বলি, তারা কিন্তু ফিল্মের লোক তো নাই, চলচ্চিত্রের উপর যে প্রতি যে তাদের ভালোবাসা আছে সেটাও আসলে প্রমাণিত না। কাজে এইটা একটা ব্যাপার আমার কাছে মনে হয় যে এটা আসলে কমিটি রিফর্ম করা দরকার, এবং সেটা কিভাবে করা যেতে পারে যেন চলচ্চিত্র সংশ্লিষ্ট লোকজন সেটার মধ্যে যুক্ত হতে পারে। আরেকটা হচ্ছে যে ফিল্ম কমিশনের কথা বলা হচ্ছিল, যে ফিল্ম কমিশন কিন্তু 1 বছর ধরে আলাপ হচ্ছে, আকরাম ভাইরা নিজেরা করেছেন এবং আমরাও বলছি যে মানে আমি কিছুদিন আগে একটা লেখা লিখেছি, সেখানে বলছিলাম যে সৌদি আরব 2018 সালে মাত্র ফিল্ম কমিশন করে আজকে কোথায় চলে গেছে, আর আমরা মানে এখনো পর্যন্ত ফিল্ম কমিশনও গঠন করতে পারিনি, এখনো অনুদান নিয়ে কথা বলছি ইত্যাদি ইত্যাদি। মানে এই যে এটা একটা মানে তাহলে হবে ফিল্ম কমিশনের আন্ডারে আকরাম ভাইরা তো আপনারা একটা ডিটেল প্ল্যানিং কিন্তু ছিল, সেগুলো আদৌ আসলে কেন গৃহীত হলো না, বা সেই সময় কিন্তু আসলে সব অনেক আরো বড় স্টেক হোল্ডাররা ছিলেন এবং সেই আলোচনাটা খুব ভালো হয়েছিল, কিন্তু এরপরে 1 বছরের সেটার কোনো অগ্রগতি দেখলাম না। কাজে এই জন্য আমি একটু আউট অফ ফ্রাস্ট্রেশন বলছিলাম যে বলে লাভ নেই, কারণ 1 বছর আগে এই কথাগুলো হচ্ছিল।